বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা 1 থেকে 17, পাঠ 1। রাধাকৃষ্ণ ভজনার মন্তর কেমন করে পাওয়া যায়? ভগবানের কাছে খুব কাঁদতে হয়। ভগবান তাহলে এসে মন্তর দেন বুঝি? হ্যাঁ রে। কখন আসেন ভগবান? স্বপনে। কেমন হয়ে আসেন? কেন মানুষটি হয়ে? 8 বছরের ছোট্ট মেয়েটির জিজ্ঞাসার জবাব দিচ্ছেন তার বাবা। রাধা মদনমোহন আছেন গৃহে। দিদিমা নিত্য পূজা করেন সেই যুগল বিগ্রহের। বালিকার সাধ হয়েছে, সেও পূজা করবে। কেবল বুঝি বড় মানুষেই পুজো করবে, আর আমাকে বুঝি পুজো করতে নেই? ওসব শুনছি নে। আমাকে পুজো করতে দাও, শিখিয়ে দাও আমাকে পুজোর মন্তর। আমি ধ্যান করব, আমি ভজব, আমি মজব। বালিকার চিন্তা জুড়ে বসেছে চিন্তামণির ধ্যান। ভাবনার ভাবপতি হয়েছে ভূত ভাবন কৃষ্ণ প্রাণারাম। অক্ষর পরিচয় না হতেই তাই অমেয় অক্ষরের তত্ত্ব নিতে চায়। বলে নাম বলে দাও, ডাকব, ঠাকুরের সঙ্গে কথা কইব। বাবাও চিনে ফেলেছেন মেয়ের মনকে, পড়ে নিয়েছেন তার অন্তরের প্রার্থনা লিপিখানা। কিন্তু চিনে ফেললে কি হবে? অতটুকু কাঁচা মনকে কি আর খবর দেওয়া চলে সেই চিন্ময়ের? কাঁচা দিয়ে পাকাকে ধরবে কেমন করে? বয়সটা একটু বাড়ুক, বুঝটা একটু দড় হোক। একটু দৃঢ় না হলে দীক্ষাকে ধারণ করে রাখবে কেমন করে? কিন্তু মেয়ে তা মানে কই? মনমোহন মোহিত করেন মনকে। বয়স কাঁচা বলে মন কাঁচা হতে যাবে কেন? বয়স তো দেহের, দেহটা আজকের, কিন্তু দেহিটা চিরকালের। মনটা হলো সেই দেহির। এখন যা চাই তা কি এখনকারই কামনা? বাসনা তো ক্ষণমাত্রিক নয়, জন্ম জন্মান্তর ধরে রচনা করছি তার পটভূমিকে। মৃত্যুল হিমকৃষ্ণ আবরণ ফুঁড়ে বেঁচে থাকা সেই আপ্তিকামের উষ্ণ তিতিক্ষায়। ক্ষুদ্র বালিকা হলে কি হবে? মনটা তো আর ক্ষুদ্র কলিকা নয়, সে প্রস্ফুটিত শতদল। তার অমল মধুভাণ্ডের মুখ জুড়ে বসে আছে ঈশ্বর ক্ষুধার ভৃঙ্গরাজটি। একদিন বাবাকে বললে, কই বাবা, মন্তর নিয়ে দিলে না? রাধাকৃষ্ণ পুজোর মন্তর? মন্তর না পেলে আজ আর ছাড়ছি নে। গায়ার বিশিষ্ট পণ্ডিত ভগবান শিরোমণি। বাবা ডাকলেন শিরোমণি মশাইকে। একটা ব্যবস্থা না করলে তো আর চলে না। শিরোমণি, একটা কিছু দাও মেয়েটাকে, বাঁধা পড়ু মনটা। তার জন্যে আর ভাবনা কি? শিরোমণি বললেন, কই খুকি, এসো দেখি আমার কাছে, শিব পুজো শিখিয়ে দিই তোমাকে। শিব হলেন মহাদেব, দেবাধিদেব মহাদেব। নিজের হাতে সেই আদিদেবের অর্চনার অধিকার পাবে, মন্দ কি? আনন্দে নেচে উঠল মেয়ের মন। মাটি এনে ছেনে শিবমূর্তি তৈরি করা হল। ভগবান শিরোমণি বেশ করে শিখিয়ে দিলেন শিব পুজোর বিধি, শিখিয়ে দিলেন শিবের স্তোত্র। শিব গড়া আর পুজো করা। ব্রাব্রতে মজে রইল বালিকার মন। মজল, কিন্তু ও মজ্জন কতক্ষণ? টোপ যখন চুনোপুনিতে ঠোকরায়, তখন ফাতনা একবার ডোবে, আবার ভেসে ওঠে। কিন্তু যখন রুই কাতলা লাগে, তখন ডোবে আর ভাসে না। কৃষ্ণক্ষুধার ফাতনা আবার জেগে উঠল আত্মার উদ্বৃত্তিতে। এ মন্ত্রে তো রাধাকৃষ্ণের গন্ধও নেই। মহাদেব তো পূজ্যই, কিন্তু পুজো দিতে চেয়েছিলাম দেবারাধ্য বাসুদেবের পায়ে। কৃষ্ণ প্রাণারাম ছাড়া আরাম নেই এ মনের বেরামের। বাবাকে ধরলে আবার, কই বাবা, রাধাকৃষ্ণ ভজনার মন্তর তো নিয়ে দিলে না। বলো, রাধাকৃষ্ণ ভজনার মন্তর কেমন করে পাওয়া যায়? এই কৃষ্ণমুখী নাছোড় মেয়েটির নাম মনোমোহিনী। গাঁয়ের নাম হিমায়তপুর। পাবনা শহর থেকে 2.5 মাইল টাক পশ্চিমে, পদ্মার ঠিক ধারেই। হিমায়তপুর কেমন জায়গা? যেন মগের মুল্লুক। ওই এলাকাটাই যেন স্বেচ্ছাচারীর জীবন্ত প্রতীক। এমন লোকের সংখ্যাই বেশি, যাদের হাতে বাঁধে এমন কুকাজ নেই। একজনের সঙ্গে বিবাদ হয়েছে, বললে দেখাচ্ছি মজা দাঁড়া। মজাটা আর কিছুই নয়, হয় অন্ধকারে মাথায় লাঠি, নয় বউ বার করে নিয়ে গেল ঘর থেকে।
বইস্থা মেয়ে একলা বেরিয়ে ইজ্জত বাঁচিয়ে ফিরে আসতে পারে না সহজে। এক গাঁ থেকে আরেক গাঁয়ে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে পালকি করে, পথের মধ্যেই পালকির গন্তব্যস্থান গেল বদলে। চুরি ডাকাতি রাহাজানির জন্যে রাত্রির অন্ধকার দরকার হয় না, নিজের দরকারটাই যথেষ্ট। মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে, ভদ্রলোক দেখলে দুকথা শুনিয়ে দিল। কি স্ত্রী কি পুরুষ, নিরুপদ্রবে রাস্তা চলে বাড়ি ফিরে আসা বড় একটা সহজ ব্যাপার নয়। হাটের মধ্যে মানুষ খুন হচ্ছে, ঘাট থেকে মেয়ে মানুষ চুরি হচ্ছে। এমনি হলো হিমায়তপুর আর তার আশপাশ। জমি আর জমির ফসল নিয়ে লাঠালাঠি আর কাজিয়া সর্বক্ষণের ব্যাপার। ফৌজদারি এলাকা বলে নাম ডাক ছিল এই সব চরের জায়গার। শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত হয়রান হয়ে যেত এসব গাঁয়ের মামলা মোকদ্দমা নিয়ে। সিপাহী শান্ত্রী নিয়ে নিত্য আসতে হতো ঘটনাস্থল দেখতে। লোক শায়েস্তা করবার জন্যে পিটুনি পুলিশ নিযুক্ত করা হতো হামেশাই। এই হিমায়তপুরের এক ঘর ব্রাহ্মণ গেরহস্থ হল কমলাকান্ত বাগচি। কমলাকান্তের স্ত্রীর নাম কৃপাময়ী দেবী। কমলাকান্তে আর কৃপাময়ীতে গোময় যেন পদ্ম ফুল, মরুভূমির বুকে যেন স্বচ্ছতা নদীর ধার। কমলাকান্তে নিষ্ঠা আর কৃপাময়ীতে ভক্তি। কমলাকান্ত ধীমন্ত শুদ্ধ সাত্বিক, কৃপাময়ী তদ্গতা সেবাপরায়ণা। গৃহবিগ্রহ রাধানাথের চরণে নিঃশেষে আত্মনিবেদন করেছেন কৃপাময়ী। প্রভু প্রভু করতে করতে কি যেন হয়ে গিয়েছেন কৃপাময়ী। প্রভুর চরণ মানে হওয়ার চলন, হয়েছেনই তো কিছু একটা কৃপাময়ী। যেমন হলে ঠিক তেমনটি পাওয়া যায়, তেমনটি হয়েছেন। প্রভুর ভাবে ভাবময়ী হয়েছেন কৃপাময়ী। যে তদ্গত তাকে দেখলেই ভক্তির উদয় হয়। ভক্তই হল ভক্তির ধারক, ভগবানের স্মারক। নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যে দেখেছে তারই প্রাণে লেগেছে প্রেম ভক্তির মূর্ছনার। মহাপ্রভুর ভক্তরা নাম সংকীর্তনে বেরিয়েছেন, প্রেমের মুদ্দনি নিয়ে বেরিয়েছেন পাষণ্ডী দলন করতে। যে দেখল সেই মিশে গেল কীর্তনে, কীর্তনে মিশে নাচতে লাগল, হরি হরি বলে নাচতে লাগল। যে ক্ষুধা ক্ষুধা করে সেও হরি হরি করল, যে কিছুই বলে না সেও হরি হরি বললে। তন্মরতার এই সম্মোহন জাদু। কৃপাময়ীকে দেখলেই ভক্তি পরিপ্লুত হয় মন, শ্রদ্ধান্বিত হয় হৃদয়। এহেন হিমায়তপুরেও কৃপাময়ীকে ভক্তি সম্মান করত না এমন মানুষ বুঝি ছিল না একটিও। কৃপাময়ীর তখন 4 ছেলেমেয়ে, কেশব, উমাসুন্দরী, হরনাথ, কৃষ্ণসুন্দরী। কৃপাময়ীর উপর মদনমোহনের সেবার ভার দিয়ে কমলাকান্ত চলে গেলেন ইহধাম থেকে। কিন্তু ভবতারণ যার সম্বল, ভবদুঃখে তার ভয়ের কিসের? ভবদুঃখ তারণের তরণীতে উঠে বসেছেন তিনি। কৃপাময়ের কৃপা পেয়েছেন কৃপাময়ী। করতে করতে যা পাওয়া যায় তাই কৃপা। কৃপাময়ী করেছেন ঢের, পেয়েছেনও ঢের। বড় মেয়ে উমাসুন্দরীর বিয়ে কমলাকান্তই দিয়ে গিয়েছেন। কৃষ্ণসুন্দরীর বিয়ে দিলেন কৃপাময়ী। পাত্র গায়েরই ছেলে রামেন্দ্র নারায়ণ চৌধুরী। রামেন্দ্র নারায়ণ বরে পাত্র। প্রথম পত্নী নিঃসন্তানা ছিলেন, তাই ঘরে আনলেন কৃষ্ণসুন্দরীকে। কৃষ্ণসুন্দরীর বয়স তখন 12 বছর। এই কৃষ্ণসুন্দরী রামেন্দ্র নারায়ণ মনোমোহিনীর মা আর বাবা। মনোমোহিনী মায়ের চতুর্থ গর্ভজা। মনোমোহিনীর এক ভাই যোগেন্দ্র নারায়ণ, ডাকনাম লোহা। মনোমোহিনী আর লোহাতে ভারী মিল। দুজনেই তন্ময় হয়ে রাধাকান্তের পুজো দেখে। দুজনেরই ভাবনা কৃষ্ণ ভজনা, দুজনেরই আত্মা কৃষ্ণ তৃষ্ণ, দুজনেরই প্রাণে ব্যাকুলতা আর নয়নে বেদনার জল। ঠাকুর, কবে তোমাকে পুজো করতে পারবো নিজের হাতে? রামেন্দ্র নারায়ণ লক্ষ্য করেছেন ছেলে মেয়ের প্রকৃতি সংস্কার। ওরা যে বাড়ন্ত তরু, বাড়তে চাইছে, এখন একটু তুলে ধরো ওদের। যেমন আধার তেমনি আধেও, যেমন বাপ মা তেমন ছেলে মেয়ে। ফাঁচি শিশু হৃদয়ের ভক্তিভাব ক্ষুণ্ণ হয়, তাই বাড়ি থেকে আমিষ খাওয়াই তুলে দিলেন রামেন্দ্র নারায়ণ। যোগ্য যোগাযোগে বেলে চলল মনোমোহিনী লোহার কৃষ্ণ অভিনিবেশ। ভক্তির অঙ্কুর নির্বধ হল মহিরুধা পরিণতি পথে। বাবা বলেছেন ভগবানের জন্যে কাঁদতে হয়, ভাই বোন তাই কাঁদতে থাকে ঠাকুর ঘরে বসে। ওগো, তুমি এসো, চোখের জলেই তো তার আসার পথ ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে।
অলল উৎকণ্ঠায় উৎকণ্ঠার লিপি পাঠিয়ে ডেকে আনতে হয় সেই প্রেম সংক্ষুব্ধকে। আমার অভ্যাস আবিল হৃদয়ে আঙিনাটুকু এই মার্জিত করলাম চোখের জলে। এবার তুমি চরণক্ষেপ করো করুণা পরবশ হয়ে। আমার মূর্ছিত ক্ষুধাকে উদ্দিক্ত করো তোমার রসসিন্ধুর বিন্দু সেক দিয়ে। বাবা বলেছেন, স্বপ্নে এসে দেখা দিয়ে যান, নাম দিয়ে যান ভগবান। তাই বায়না ধরলে একেবারে ঠাকুর ঘরেই শোবে। ঠাকুর ঘরে মদনমোহনের চৌদলের পাশে মনোমোহিনী লোহার শোবার জায়গা হল। 1 মাস ধরে দুটি ভাইবোন স্বপ্ন সাক্ষাতের জন্য অপেক্ষা করলে সেই ঘরে। সন্ধে রাতে খেয়ে এসে ঘরে ঢোকে, আর বিছানায় বসে বসে কাঁদে মদনমোহনের জন্যে। দেখবে কেমন চোখের জলে মন গলে না ভগবানের। বাবা তো বলেছেন গলে, ওই একটি অস্ত্রের কাছেই তো তিনি পরাভূত। তার জন্যে যে কেঁদেছে সেই জিতেছে। উৎকণ্ঠার শান পাথরের শান দিয়ে রেখেছে মনোমোহিনী লোহা সেই অমোঘ অশ্রু আয়ুধখানি। না, 1 মাস অতীত হয়ে গেল, কিন্তু ভগবানও এলেন না, মন্ত্রও পাওয়া গেল না। বাবা, ভগবান শিরোমণি আর দেবনাথ ভট্টাচার্য 3 জনকে একত্র পাওয়া গেল সেদিন। প্রশ্নটা তুললে তখন মনোমোহিনী। কই, তিনি নাকি স্বপ্নে এসে মন্তর দেন, কত করে আমরা কেঁদেছি, কই তাও তো এলেন না। শিরোমণি বললেন, মন্তর দেবেন না কেন, কিন্তু ঠাকুর যে রাত্রে শুয়ে থাকেন, মন্তর দিতে হলে তো বসে বসে দিতে হবে। দেবনাথেরও সেই কথা, মন্তর কি আর শুয়ে শুয়ে দেওয়া যায়? মনোমোহিনী বুঝল কথাটা, খুবই ঠিক কথা। লোহাকে গিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা। রাত্রে ঠাকুর শোয়ানো হয়েছে, মনোমোহিনী আর লোহা খুব করে কাঁদলে ঠাকুরের কাছে, প্রার্থনা করলে অন্তর বিনিয়ে। শেষে কাঁদতে কাঁদতে গিয়ে শুলো বিছানায়। ও দিদি, ভুলে গেলি? লোহার হঠাৎ খেয়াল হয়েছে, ঠাকুর যে শুয়ে, না বসলে মন্তর দেবে কেমন করে? তড়াক করে লাফিয়ে উঠল লোহা বিছানা থেকে। শয়ান ঠাকুরকে বসিয়ে দিয়ে বিছানায় এসে শুলো নিশ্চিন্ত হয়ে। নে, এবার হয়েছে, ঠিক করে দিয়ে এলাম। ও মনো, মন্তর নিবি? সামনে এসে দাঁড়ালেন এক সুঠাম দিব্যপুরুষ, করুণা কোমল জ্যোতির্ময়, মুখে আবক্ষ পাকা দাড়ি, মাথায় নকশা করা কালো টুপি। মনোমোহিনীর সামনে এসে হেসে বললেন, ও মনো, মন্তর নিবি? কে গো, তুমি কে? কেন, মন্তর চাইছিলি না? তুমি আমার সেই মদনমোহন, মানুষ হয়ে এসেছ? একটুখানি হাসলেন সেই দিব্যপুরুষ। তুমি এসেছ? আমি যে কতদিন ধরে তোমারই আশায় বসে আছি, তোমার জন্যে কত কেঁদেছি। এতদিনে তোমার দয়া হয়েছে? দাও, এবার মন্তর দাও আমাকে, শিখিয়ে দাও তোমার পুজো। মনোমোহিনীকে মন্ত্র দিলেন দিব্যপুরুষ। চোখের জলে সুলভ করেছে সুদুর্লভকে। আনন্দে আবার অশ্রুপাত করলে মনোমোহিনী। নাম পেতেই ঘুম ভেঙে গেল মনোমোহিনীর। মনে হচ্ছে সবই যেন জাগরণের ব্যাপার। তখনও আবৃত্তি চলছে সেই সদ্যশ্রুত নামের। নিদ্রার আবৃত্তি ভেঙে তখনও ঝঙ্কৃত হচ্ছে তার স্বতঃস্ফূর্ত সঙ্গীত প্রবাহ। বৈরাগ্যের পরম্পরায় থেকে বয়ে আনা চরম বীজের রাগটুকু। কথা ছিল যে আগে নাম পাবে সে আরেকজনকে বলবে। মনোমোহিনী ডাক দিয়ে তুললে লোহাকে। চোখের কোণ দিয়ে তখনও ঝরে পড়ছে মরমের আনন্দধারাটি। সকাল হতে হতেই মহাশোরগোল পড়ে গেল। বাড়ি শুদ্ধ লোক জেনে গেল মনো নাম পেয়েছে স্বপ্নে। বাড়ি থেকে বাড়ির পাশের লোক জানলে, পাড়া শুদ্ধ সবাই জানলে মনোর স্বপ্ন কথা। অনেকেই বললে, ও কি শুনেছিস, ও না এই হবে। তুই কি না কি শুনেছিস? কিন্তু তা হবে কেন? আমি তো স্পষ্ট শুনলাম, আমি তো ঠিক শুনলামই, ভুলবার তো কথা নয়। শুনেই জেগেছে, জেগেই জব করছে। ও কি আর ভ্রম করবার জিনিস, যার জন্যে অপেক্ষা করেছে এতদিন সসম্ভ্রমে, এতদিন ধরে তিতিক্ষা তীব্র হয়েছিল মন যার জন্যে। মনোপ্রদীপের সলতের মুখে আগুন দাও এবার, জ্বালিয়ে তোলো বৈরাগ্যের শুভ্র শিখা। বৈরাগ্য কি না, বিষয় সংসারে ঈশ্বর দর্শন, সম্যকরূপে মনটাকে এনে সারে বসানো। অনিপ্ফার ধারহীনতা নয়, ঈশ্বর ক্ষুদায় ক্ষুরো তীক্ষ্ণ হয়ে থাকা, তার রঙে রঞ্জিত হওয়া। মনোমোহিনী রঞ্জিত হয়েছে সেই রঙে, কাঁচা কাপড়ে লেগেছে পাকা রঙের ছোপ। কিন্তু ওরা যে কি বলছে, ও না এই হবে, তুই কি নাকি শুনেছিস, কিন্তু তা হবে কেন? আমি যে স্পষ্ট শুনলাম, আমি যে ঠিক শুনলামই, ভুলবার তো কথা নয়, শুনেই জেগেছে, জেগেই জব করছে। ও কি আর ভ্রম করবার জিনিস, যার জন্য অপেক্ষা করেছে এতদিন সসম্ভ্রমে, এতদিন ধরে তিতিক্ষা তীব্র হয়েছিল মন যার জন্যে। মনোপ্রদীপের সলতের মুখে আগুন দাও এবার, জ্বালিয়ে তোলো বৈরাগ্যের শুভ্র শিখা। বলো গা বলো, তুমি সত্যি করে বলো, ও নাম তোমারই কি না, সত্যি করে বলো। বালিকার আকুল প্রার্থনা, আমায় নির্দ্বন্দ্ব করো, আমায় স্থিরলব্ধ করো। বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রাধা মাধবের দিকে। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। অবারিত প্রার্থনার মতোই অবিরত হয়েছে দৃষ্টি।
অবাকৃত ক্রন্দনের মতোই স্থিরাশ্রয় হয়েছে তাতে। চোখ ফেরোবার নামটি নেই, যেমন স্থিরনিবদ্ধ তেমনি নির্নিমেষ। মদনমোহন বলো, প্রার্থনা অশ্রু হয়ে নেমে আসছে চোখ দিয়ে, সে আকৃতি আকিঞ্চনের গলিত ধারা। ওই অশ্রু মুক্তাই তো ভক্তকণ্ঠের হার, অর্চনার আয়োজন। খলখল করে হেসে উঠলেন মদনমোহন। এ তুমি কে? শ্যাম থাকতে থাকতে এমন গৌর হলে কখন তুমি? মানুষ হয়েছেন মদনমোহন, মানুষ হয়ে হেসেছেন। নয়নাভিরাম অংশ শুভ্র সেই দীর্ঘস্ম দিব্যপুরুষ অঙ্গজ্যোতিতে জ্বলছেন। তারপরে সেই অশ্রু। চোখকে আর আবিশ্বাস করবে কেমন করে? একেই তো স্বপ্নে দেখেছে মনোমোহিনী, ঠিক এই পুরুষটিকে, স্মিতমুখ এই কিরণময়কে, সেই সস্ম, সেই স্নেহক্ষলি চক্ষু, সেই নকশা বসানো শিরভূষণ। আর বিস্ময়পুলকে রোমাঞ্চ লাগল মনোমোহিনীর দেহে, স্থির দৃষ্টি বিস্ফারিত হল আশ্চর্যে। সামনেই সিংহাসনের গায়ে জ্বলন্ত স্বর্ণবর্ণে বড় বড় করে লেখা সেই স্বপ্নশ্রুত চতুরক্ষর নাম। স্বপ্ন সাক্ষাৎ হল প্রত্যক্ষভূত, দৃঢ় স্পৃশ্য বাস্তব। যত জোরে টেনেছিল তত বেগে এসে লেগেছে, যত ঘৃত ঢেলেছিল শিখা তত প্রদীপ্ত হয়েছে। সেই উৎকণ্ঠার বহ্নিতে পুড়ে গেছে দূরত্বের কালো পর্দা। শ্রী ভগবান দেখা দিলেন মনোমোহিনীর কাছে এসে, তাকে নাম দিলেন। বিশ্বাস ফাঁদে বাঁধা পড়লেন বিশ্বপাবন হরি। সারল্যের কাছে হার মানল তার চতুরালী। মনোমোহিনীর বয়স তখন মোটে ৮ বছর। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পাবনা জেলার চাটমোহরের সন্নিকট গুয়াখাড়া গ্রামের নিবাসী। শাণ্ডিল্য গোত্রজ, বারেন্দ্র শ্রেণীয় ব্রাহ্মণ। কুলকৌলিন্যে শিলনিষ্ঠায় প্রখ্যাত। ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র শিবচন্দ্র। শিবচন্দ্র যখন ৭ বছরের, মা মৃন্ময়ী দেবী তখন স্বর্গারোহণ করলেন। বাবা গেলেন ছেলেকে ১৬ বছরের রেখে। ছেলেবেলা থেকেই তাই শিবচন্দ্রকে একলা চলতে শিখতে হয়েছে। পথ যত বন্ধুর, পদক্ষেপকে করতে হয় ততই সতর্ক। শিবচন্দ্রকেও করতে হয়েছে তাই। বিপত্তি হয়েছে যত দুর্ভর, তিনিও হয়েছেন ততই দুর্দম। রণ যত দুর্মদ, বর্মও করেছেন তত দুর্ভেদ্য। কর্মের হয়েছে তাই প্রসার, আর অভিজ্ঞতাও হয়েছে বিস্তর। ব্যক্তিত্বে বাধা পড়েছে সাহস, দূরদৃষ্টি, প্রজ্ঞা, সুকৌশল। চরিত্রের মণিকুট্টিমে দয়া, দাক্ষিণ্য আর ঈশ্বরপ্রীতির কুলসংস্কার। শিবচন্দ্র যেমন স্বাধীনমনা তেমনি স্ববিবেচক। কর্তব্য সম্পাদনে যেমন অটল সংস্থ, দুস্থ সেবায় তেমনি অকুণ্ঠ। গ্রামের কোনো লোক দায়ে ঠেকলে তার নিদেনের সহায় হলেন শিবচন্দ্র। কেউ পয়সার অভাবে কন্যাদায় থেকে উদ্ধার হতে পারছে না, শিবচন্দ্রকে গিয়ে ধরলেই হল। নিজের হাতে টাকা থাকলে তো কথাই নেই, না থাকলেও সংগ্রহ করে দেবেন যেমন করেই হোক। বাড়িঘরদর বন্ধক রাখতে হলেও রাজি। শিব তো সাক্ষাৎ শিবই, যেমন পরস্বার্থী তেমনি ক্ষমাশীল। আর শিশু দেখলেই শিশু হয়ে যেতেন শিবচন্দ্র। ভোলানাথের মতো আত্মভোলা হয়ে থাকতেন শিশু সাহচঞ্চে। ঘরের দোরে ছোট ছেলেমেয়ে দেখলেই ডেকে নেয়, না এদিকে খেলা করবি, আয়। এমনি বালক স্বভাব। কখনো দেখা যাচ্ছে ঘর ভরা ছেলেমেয়ে খেলছে, ছুটোছুটি করছে, এটা নাড়ছে, ওটা ফেলছে। আর শিবচন্দ্র যেন ঘরের মালিক নন, ওদেরই একজন। সরল শিশুদের লীলা সহচর, রাগ নেই, অদ্ভুত অনুরাগ। মহাদেবের মতো অদ্ভুত দেবস্বভাব। এই শিবচন্দ্র পাত্র নির্বাচিত হলেন মনোমোহিনীর। ১২৮৬ সালের ১৩ই অগ্রহায়ণ শিবচন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে গেল মনোমোহিনীর। শিবচন্দ্র তখন ২৬ বছরের যুবক, মনোমোহিনী ৯ বছরের মেয়েটি। সেই ইষ্টমন্ত্র জপ পরায়ণা ভগবৎপ্রাণা বালিকাটি ঈশ্বরের পুজো করেছিল। এবার সত্যিকারের শিব লাভ হল মনোমোহিনীর। শিবচন্দ্রের একমাস্তুত ভাই গোবিন্দ চক্রবর্তী পাবনা ফৌজদারি আদালতের হেড ক্লার্ক। পাবনা টাউনে বাসা আছে গোবিন্দ চক্রবর্তীর। বিয়ের পর শিবচন্দ্র সেই বাসায় থেকে কন্ট্রাক্টরি কাজ আরম্ভ করলেন। কাজ চলতে লাগলো ভালোই, বেশ ২ পয়সা আসতে লাগলো হাতে। মনোমোহিনীর বিয়ের পর ৪টি বছর গিয়েছে, রামেন্দ্র নারায়ণ দেহ রক্ষা করলেন। স্বামীর মৃত্যুতে বড়ই সহায়শূন্য হয়ে পড়লেন কৃষ্ণসুন্দরী।
একমাত্র পুত্র লোহা তখন ক্ষুদ্র নাবালক। সম্পত্তির শরিকগণ সুযোগ বুঝে হাঁ করল। নানা রকম ফন্দি ফিকির মামলার জালে জড়িয়ে ফেললে স্বামীহারা কৃষ্ণসুন্দরীকে। কৃষ্ণসুন্দরী ডাকলেন জামাইকে, সম্পত্তির রক্ষক হয়ে হিমায়তপুরে এসে বসবাস করতে। শাশুড়ির আমন্ত্রণে শিবচন্দ্র শ্বশুরালয়ে এলেন। ধীরে ধীরে বিপজ্জাল ছিঁড়ে শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে লাগলেন। জামাইকে আর ছাড়তে চাইলেন না কৃষ্ণসুন্দরী। বিধবা সংসারে কর্তা ব্যক্তি একজন দরকার। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থেকে যেতে হল শিবচন্দ্রকে। মাতৃভূমির মতোই দরদ বসে গেল শেষে হিমায়তপুরের উপরে। শিবচন্দ্রের মাস্তুত ভাই গোবিন্দ চক্রবর্তীর এক ছেলে ঈশ্বর চক্রবর্তী। ঈশ্বর চক্রবর্তী গ্র্যাজুয়েট, মেদিনীপুর হাইস্কুলের হেডমাস্টার। বিয়ে হয়েছে হিমায়তপুরের নবকৃষ্ণ চৌধুরীর মেয়ে বিপদনাশিনীর সঙ্গে। বিপদনাশিনীর সঙ্গে মনোমোহিনীর খুব ভাব। বাড়ি দুটো প্রায় লাগালাগি। ঈশ্বর মাস্টার এসেছে শ্বশুরবাড়ি। গায়ের কালীকমল দত্তকে একখানা হিন্দি বই পড়ে শোনাচ্ছে মাস্টার। শোনাচ্ছে মানে পড়ে বুঝিয়ে দিচ্ছে। মনোমোহিনীর হঠাৎ কানে এলো একটা শব্দ, একটা নাম, যে নাম সে নিত্য জপ করছে। সেই নাম খটকা লাগলো মনে। কান পেতে রইল আবার শোনার জন্যে। আবার কানে এলো সেই নাম, সেই স্বপ্নশ্রুতে যত্নলব্ধ ইষ্ট নাম। এ কি শুনল মনোমোহিনী? এই নাম তবে আরও কেউ জপ করে নাকি? যাকে দেখাবেছিল স্বপ্নে, তিনি তবে শুধু স্বপ্নেরই নন, তিনি তবে সত্যিকার মানুষ, দেহধারী হয়েছেন এই মর্থলোকের জন্যে। এসব তবে স্বপ্নের নয়, এসব তবে সত্যের। আবার জেগে উঠল জিজ্ঞাসা, জেগে উঠল উৎকণ্ঠা। ঈশ্বর মাস্টার স্নান করতে গিয়েছে পদ্মায়। মনোমোহিনী গিয়ে ধরল বিপদনাশিনীকে। বল দেখি, তোর বর কার ভজনা করে, কোন মূর্তি পুজো করে? এ আর বেশি কথা কি? বিপদনাশিনী বার করে দিল একখানা পটমূর্তি। বললে, পুজো করেন এই গুরুদেবের। দেখি দেখি, এই তো সেই। বিস্ময়ের চমক লাগে মনোমোহিনীর মনে। আশ্চর্যে স্থবির হয়ে পড়ে একেবারে। মুখ দিয়ে কথা ফোটে না, চুপ করে শুধু চেয়ে থাকে। আর এই দেখ, ওনার ভজন স্তোত্রের বই। একখানা হিন্দি বই বার করে দেখালো বিপদনাশিনী। মনোমোহিনী সামান্য হিন্দি পড়তে শিখেছিল বাবার কাছে। আজকালকার যেমন ইংরেজি, সেকালকার তেমন হিন্দি, উর্দু, ফার্সি, রাজ সরকারের ভাষা। রামেন্দ্রনারায়ণ সংস্কৃতের সঙ্গে আয়ত্ত করেছিলেন এ সবগুলোই। মনোমোহিনী দেখল ভজনস্তোত্রেও সেই নাম। আবার দেখল পট, আবার পড়ল নাম। দৃষ্টি বদ্ধ হয়ে রইল পটের উপর। বদ্ধ দৃষ্টি অপলক হয়ে রইল। পলক হারিয়েছে। পরক্ষণই জ্ঞান হারালো মনোমোহিনী। অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। শ্রীরাধাকে কৃষ্ণ প্রতিকৃতি দেখিয়েছে সখী বিশাখা। দেখেই চোখ চিনেছে। মন বলে দিয়েছে, এই তো সেই। অমনি মনের সুতোয় টান লেগে গেল। মন উঠে গেল কৃষ্ণধামে। রূপের যিনি বাইরে, তাকে পাওয়া গিয়েছে রূপের মধ্যে। অপার সিন্ধু স্থিত স্বরূপ হয়েছে একটি বিন্দুতে। সেই ধৃতাবয়বের সঙ্গে সঙ্গত করে মন উঠে গেল অবয়বের ঊর্ধ্বে। বাহ্য বিচ্যুতি ঘটল শ্রীরাধার। কেঁদে কেঁদে রাধা দুর্লভকে সুলভ করেছিল। মর্মগলা চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছিল মর্মমোহনের চরণ কমল। মনোমোহিনী তো কেঁদেছে, উৎকণ্ঠার আগুনে পুড়িয়ে মনকে শুদ্ধ করে রেখেছে। কায় মানুষের নৈবেদ্য সাজিয়ে শ্রীগুরুর চরণ অর্চনার অর্ঘ্য রচনা করেছে। বাড়িশুদ্ধ রটে গেল। জামাইবাবুর গুরুর পট দেখতে দেখতে জ্ঞান হারিয়েছে মনোমোহিনী। একটা হুলুস্থুল পড়ে গেল মনোমোহিনীকে নিয়ে। জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়েছে নাকি মনোমোহিনী? ইহজ্ঞানের ঊর্ধ্বে যে জ্ঞান, তাই পরাজ্ঞান। এই জ্ঞানে যে আরূঢ়, সে তন্ময়। সে যে এমন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। তাতে ময় হয়ে রয় তখন। মনোমোহিনীর সেই তন্ময়তা। দেহবিজ্ঞানের ঊর্ধ্বে ঈশ্বরতন্ত্রে লীন। বাহ্য জ্ঞান লোপ পেয়েছে, কিন্তু অন্তরে নিত্য বিকশিত ফুল্ল কোকোনদ। বাইরে বোধ নেই, কিন্তু অন্তরে জেগেছে মহাবোধির সাড়া। সেই দিকে মজতে গিয়ে এদিক হারিয়ে ফেলেছে মনোমোহিনী। ঈশ্বর মাস্টার ফিরে এলো স্নান সেরে। দেখলে হতচৈতন্যা মনোমোহিনীকে।
বিপদনাশিনীর কাছে শুনলে সব ঘটনা। ইষ্টনাম শোনাতে লাগল মনোমোহিনীর কানে। যিনি ইন্দ্রিয়াধীন তিনি অতীন্দ্রিয়, যিনি ইহ তিনি পর, যিনি স্থূল তিনি সূক্ষ্ম। সূক্ষ্মধাম থেকে মনোমোহিনী নেমে এলো স্থূল জগতে। শোনো তবে আমার গুরুদেবের কথা। পরিচয় দিতে লাগল ঈশ্বর মাস্টার। এ যে সে গুরু নয়, সন্ত সদ্গুরু, ঈশ্বরের অবতার, যুগ ধর্মাচার্য। পাপ পঙ্কিল মর্তনোকে পথদর্শীর পদপাত। শ্রী শ্রী হুজুর মহারাজ তখন সশরীরে বিদ্যমান, বয়স তখন 50 ছাড়িয়েছে। হুজুর মহারাজের আবির্ভাব হয় 1829 খ্রিস্টাব্দের 14 মার্চ। তার আসল নাম ছিল শালিগ্রাম সিং। আগ্রা শহরের পিপল মন্ডিতে তার জন্ম। স্বামীবাগ থেকে 3 মাইল তফাত। মাত্র 4 বছর বয়সে পিতৃহারা হন শালিগ্রাম সিং। তারপরে নিজের চেষ্টাতেই অনেক বড় হয়েছিলেন তিনি। চাকরির দিক দিয়েও মস্ত বড় চাকরি করেছিলেন। পোস্টমাস্টার জেনারেল হয়েছিলেন। সরকার থেকে খেতাব পেয়েছিলেন রায় সাহেব। কিন্তু পরম সন্ত স্বামীজির সঙ্গ লাভ করতেই মুখ খুলে গেল শতদলের। স্বর্গীয় সৌরভে মাতোয়ারা করল 10 দিক। স্বামীজি মহারাজের সৎসঙ্গ দরবার বসেছে। ঈশ্বরতত্ত্বের কথা হচ্ছে ভক্তদের সঙ্গে। শালিগ্রাম সিং স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গুরুর মুখের দিকে। সে কি দৃষ্টি! তিতিক্ষা সজল একটি মৌন প্রার্থনা জানো, করুণার জলজমা এক চাপ বরফ। কি চাই তোমার শালিগ্রাম? জিজ্ঞেস করলেন গুরুদেব। বলো তোমার কি চাই, তুমি যা চাও তাই পাবে। অমনি জোর হাত করে কাঁদো কাঁদো হয়ে নিবেদন করলেন শালিগ্রাম। প্রভু, করুণা যখন হয়েছে তখন এই লোকজগৎকে উদ্ধার করুন। এই অদ্ভুত শিষ্যটি প্রার্থনা মঞ্জুর করলেন স্বামীজি। সর্বসাধারণের জন্যে জারি করলেন সৎসঙ্গকে। সে হল 1861 সালের শ্রী পঞ্চমীর দিন। সৎসঙ্গ তখন থেকে সর্বসাধারণের ঊর্ধ্বগতির স্মরণ। শালিগ্রাম তো যে সে নয়, সেই পরম ধামের বার্তাবাহ। স্বামীজি মহারাজের পর সন্ত সদ্গুরু বলে ঝাড়ি হলেন শালিগ্রাম। নাম হল পরম সন্ত হুজুর মহারাজ, স্বামীবাগ সৎসঙ্গের দ্বিতীয় গুরু। মনোমোহিনী সমস্ত লিখে জানালে গুরুদেবকে। গুরুদেব উত্তর পাঠালেন, বহুত আচ্ছা, মন্ত্র ঠিকই পায়া হেসো, খুব নামধাম করতে যাও। পত্র মারফত বলে দিলেন ধ্যানের পদ্ধতি। মনোমোহিনীর দীক্ষা সমাপ্ত হল এবার। বাংলা 1294 সালের মধ্যে মনোমোহিনী ইষ্ট দর্শনের জন্য কয়েকবার গেল আগ্রায়। প্রত্যেকবারই যাবার সময় সাঙ্গপাঙ্গ জুটিয়ে নিয়ে যায়। ওরে, ভগবান দেখবি চল, সদ্গুরু পাবি চল। চীনা লোকদের ডেকে নেয় মনোমোহিনী। যেই মধুর সন্ধান পেয়েছে সে খবর দিয়ে আসে অলিকুলকে। একলা খেয়ে শান্তি কোথায়? পরমার্থের আস্বাদনে স্বার্থপর হয়ে সুখ নেই। ওই মিষ্টি আমি খেয়েছি, এবার তুমি খাও, সর্বজনকে খাওয়াও। মনোমোহিনী দল জুটিয়ে যায়। পাড়াপড়শি আত্মকুটুম নিয়ে ময়মনসিংহ গোলকপুরের রানী অমৃত সুন্দরী হতেন মনোমোহিনীর পিসিমা। একবার রানীকে নিয়ে গেলেন আগ্রায়। মা এসেছিস? প্রথম সাক্ষাতেই গুরুদেব চিনে ফেললেন মনোমোহিনীকে। মা বলে সে কি আদর, সে কি স্নেহ। বয়সে হলেন 42 বছরের গড়, কিন্তু মনোমোহিনীর যেন কোলের ছেলে। মা এসেছে, বিশ্বজননী মা, লোকপাবক জননী অদিতি। মনোমোহিনীর মধ্যে বুঝি তাই দেখলেন পরম দ্রষ্টা হুজুর মহারাজ। মনোমোহিনীকে চিঠিতে সম্বোধন করেন সুশীলামা বলে। সে আক্ষরিক বোলের মধ্যেও যেন খড়িত হয়ে আছে অক্ষর মধু। কিন্তু এ তো শুধু ডাকের মা, আসল মা যেন হই, আর তোমারই মতো যেন দেবপুরুষের মা হই। মনে মনে মনোমোহিনীর প্রার্থনা রচিত হয় আপনা থেকেই। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। অতিথি এসেছে মনোমোহিনীর বাড়িতে। দীর্ঘ বপু জটাজুটধারী এক প্রবীণ সন্ন্যাসী। সংসারীর নিমন্ত্রণ, সন্ন্যাসীর ভিক্ষা। বললে, ভিক্ষা দাও মাগো। মনোমোহিনী সেবা স্বভাবা। যাকে খাওয়াবে তার শুধু পেট ভরলেই ছাড়বে না, প্রাণ ভরাবে। তৃপ্ত না করলে তৃপ্তি নেই। যে ভগবানের প্রেমের সোয়াদ পেয়েছে সে ভগবানের ভবরূপকেও ভালোবেসেছে।
পদ্মের গর্ভকোষে গন্ধ আর তার দলে দলে সৌন্দর্য। পাপড়িগুলো ছিঁড়ে ফেলে গন্ধটুকু তুলে নেব তা হয়েছে কবে? গন্ধকে যে ভালোবেসেছে সে পদ্মকেও ভালোবেসেছে। মনোমোহিনী ভগবানের পাদপদ্মকে ভালোবেসেছে, তার সৌরভকে ভালোবেসেছে, তার দলকেও ভালোবেসেছে। বহুরূপী বিশ্বই সেই বিশ্বম্ভর শতদলের দল। মনোমোহিনী তাই নির্বিশেষ স্নেহের খনি, অকুণ্ঠ প্রীতির ভাণ্ডার। বিশ্বম্ভর আমার, বিশ্বের প্রতিও তাই মমতা। স্বামীপ্রীতির একটি লক্ষণই হল স্বামীর যারা প্রিয় তাদের প্রতি ভালোবাসা। লোকনাথকে ভালোবাসতে গিয়ে তার লোকসৃষ্টিকেও ভালোবেসেছে মনোমোহিনী। যেমন দরদ তেমনি শ্রদ্ধা, সাধুজনে তেমনি ভক্তি। মনোমোহিনী সযত্নে ভিক্ষা গ্রহণ করালে সন্ন্যাসীকে, পরিচর্যায় পরিতুষ্ট হল সন্ন্যাসী। যাবার সময় বলে গেল, বাড়ির একমাত্র ছেলের রয়েছে মৃত্যুযোগ, কিন্তু ঋষ্টি নাশ লোকপতি আসবেন এই ঘরে। বাড়ির একমাত্র ছেলে বলতে লোহা? লোহা তবে চলে যাবে? কৃষ্ণসুন্দরীর একমাত্র বুকের দুলাল থাকবে না? রামেন্দ্র নারায়ণের ওই সবেধন কুলপ্রদীপ নির্বাপিত হবে? কান্নার রোল পড়ে গেল বাড়িময়। মনোমোহিনী তখন অন্তঃসত্ত্বা। বাড়ির সবাই বললে, তুই সর্বনাশী, তোর পেটে এসেছে সর্বনেশে। মনোমোহিনীও কেঁদে ফেললে দুঃখে। কিন্তু দুঃখ করে কি হবে? যে সর্বনাশ করে সে দুঃখও নাশ করবে। লোকে বললে, ওরই পেটে এসেছে তবে কুল খেকো। মনোমোহিনী আবার কাঁদলে। কাঁদলে আর শ্রীগুরুর চরণ স্মরণ করলে। কিন্তু কুল ভাঙা দেখে তোমার ভয় কিসের? যে কুল ভাঙে সে কুল গড়েও, অকুল কখনো থাকে? ভয়ের পিছনে যেন ভরসা এসে দাঁড়ায় মনের দুয়ারে। মনোমোহিনীর যখন এই অবস্থা, ওদিকে পরম দয়াল হুজুর মহারাজ তখন সৎসঙ্গ দরবারে জাহির করলেন, এক মর্তবা আউর শত সন্ত হনে কি মৌজ আউর হুকুম হে। পরম পুরুষের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে, তার অবতীর্ণ হবার মৌজ হয়েছে। কান পেতে রয়েছে মনোমোহিনী, হৃদয়ের অলিন্দে বিঝি নূপুর ধ্বনি হচ্ছে। সে নিক্রুণ কি আর কেউ শোনে? না আর কেউ বোঝে? যার ডাক এসেছে সে তো যাবেই, যার নামে পরোয়ানা বেরিয়েছে তাকে তো হাজির হতেই হবে। সন্ন্যাসী তো আর বলেনি এর বদলে ও আসছে, বলেছে একে তোমাদের ছাড়তেই হবে, কিন্তু আরেকটিকে পাবে। যিনি নিত্য একক সেই একটিকে পাবে। যাকে পেলে পাওয়ার স্বাদ মিটে যায় সেই তাকে পাবে। যাকে পেলে আর চাওয়ার বাসনা থাকে না সেই তাকে পাবে। সেই চাওয়ার চরম আর পাওয়ার পরম। পাবে সেই সর্বসাধনার সাধ্যকে, পরম আদি এবং ইতিবস্তুকে। লোহা যাবে কিন্তু লোকেশ আসবে। মনোমোহিনীর 10 মাস হয়ে গেল। 10 মাস পেরিয়ে 11 মাসে পড়ল, কিন্তু তবু সন্তান প্রসব হয় না। আবার যেন দুঃখ সংকেত দেখা দিল। সকলেই বুঝলে সন্ন্যাসীর কথা মিথ্যে হবে না, নইলে এসব অনাসৃষ্টি অলক্ষণে কাণ্ড। লোহা দিব্যি ছেলে হঠাৎ ব্যারামে পড়ল, শুলোড আর উঠল না। সন্ন্যাসীর কথা রেখে চলে গেল ইহলোক থেকে। শোকে মুষড়ে গেল কৃষ্ণসুন্দরীর হৃদয়। 16 বছরের যোগ্য ছেলেকে হারিয়ে ভাঙা বুক নিয়ে বিস্তর কাঁদলে বিধবা মা। শেষে বর্ষণ থামল, কিন্তু বেদনা বিষাদের ঘন কৃষ্ণ মেঘ ঢেকে রইল আকাশখানাকে। 11 মাসের শেষাশেষি গিয়ে একদিন বেদনা উঠল মনোমোহিনীর। মনোমোহিনী সুতিকা ঘরে গেল। বেদনা খুব বেশি নয়, ধাই হাত বুলিয়ে দিচ্ছে পেটের উপর। বাড়ির লোক সব জেগে বসে রইল। কি না কি প্রসব করে মনোমোহিনী। শিবচন্দ্র আর কৃষ্ণসুন্দরীর মনে হচ্ছে সন্ন্যাসীর একটা কথা তো সত্যি হয়েছে, এটাও যদি সত্যি হয়। একজনকে তো হারাতেই হলো, কিন্তু সেই তেমনি একজনকে যদি পাওয়া যায়। শেষ রাতের দিকে মনোমোহিনী একটু ঘুমিয়ে পড়ল। ধাইয়ের চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। পুঁয়াতির পেটের হাত বুলোতে বুলোতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল, এমনি কয়েক মুহূর্ত মাত্র। দপ করে একটা বিদ্যুৎ ঝলকে গেল চোখের সামনে। তন্দ্রা ছুটে গেল এক নিমিষে। তাকিয়ে দেখে মনোমোহিনীর প্রসব হয়েছে। তখন রাত পুইয়েছে, দিবা 4 দণ্ড 20 পল। পুত্র সন্তান হয়েছে মনোমোহিনীর। শিশু ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কিন্তু মনোর ছেলে কাঁদছে কই, খলখল করে হাসছে আর চাঁদের মতো কিরণ ঝরাচ্ছে। আতুর ঘরটা ঝলমল করছে আলোয়। আতুর ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করছিল আর সকলে মনোমোহিনীর প্রসব সংবাদের জন্যে। তাদেরও চোখে লাগলো এই দিব্যজ্যোতির ঝলকানি। পাড়াময় রটে গেল, শিশু ভূমিষ্ঠ হয়ে হাসছে। পাড়ার লোক ভাঙল ছেলে দেখতে।
ছেলে দেখে সবাই অবাক। সাধারণ ছেলের চেয়ে মনোমোহিনীর ছেলে অনেক বড়, অনেক সুন্দর, অনেক সুঠাম। শিশুর মাথায় চুল নেই, মুণ্ডিত মস্তক, দৃষ্টি বিস্ফারিত, হাস্যময়, আহ্লাদুজ্জ্বল। এ আবার কেমন? এ বিস্ময় উদ্রেকটি কে? নিমাই তখন সন্ন্যাস নিয়ে প্রব্রাজ্যা বেরোবে। মা বললে, তুই সন্ন্যাস নিবি, কিন্তু আমি তোকে ফেলে থাকবো কেমন করে? নিমাই বললে, তুমি তাই ভাবছো মা? তুমি আর আমি যে চিরকালের, আমি যখন আসি তোমার পেটেই আসি। তিনি যখন বামন, জননী তখন অদিতি। তিনি যখন রাম, জননী তখন কৌশল্যা। কৃষ্ণ জননী দেবকীও যে, বুদ্ধ জননী মায়াও সেই। নিমাই বললে, দুঃখ করো না, আবারও অল্প দিনের মধ্যেই আসছি, দুবার আসছি। শেষে বেড়েও তোমাকেই হতে হবে আমার মা, তুমি আমার চিরন্তনী গর্ভধারিণী। আশ্বস্ত হলেন সচিমাতা। আবার কোলে পেলেন সেই চিরন্তন বিশ্বম্ভরকে। চন্দ্রমণি পেল গদাধরকে, মনোমোহিনী পেল অনুকূলচন্দ্রকে। সেই অভিনব বিকচ মস্তক, সেই অপূর্ব কমনীয় তনু, সেই প্রত্যাবৃত ভূতমাহেশ্বর গদায় গড়িয়ে গিয়েছে ছায়ের গাদায়। দায়ী ছিল ধনিকামারণী। শিশু সন্ন্যাসীকে দেখে অবাক, তপ্ত কাঞ্চনের ওপর বিভূতি প্রলেপ। বললে, ও মা, এ যে দেখছি দিব্যি সন্ন্যাসী। ছাই মাখা সন্ন্যাসীকে দেখেই চোখ জুড়িয়ে গেল মায়ের। মনোমোহিনীরও চোখ জুড়িয়ে গেল ঘর আলো করা ছেলেকে দেখে। ক্লেদান্বিত হয়েও কি জ্যোতি, শত চন্দ্রের জ্যোতি যেন জমাট বেঁধেছে ওই দেহে। মায়ের মনে পড়ে গেল সেই অতিথি সন্ন্যাসীর কথা, মনে পড়ে গেল আপন অন্তরের সঙ্গোপন প্রার্থনাটি। ভগবান হলেন প্রার্থনার সূত্রধর। পৃষ্ণির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বর দিতে চাইলেন। পৃষ্ণি বললেন, আমি তোমাকে পুত্ররূপে পেতে চাই। প্রার্থনার সূত্র ধরে পৃষ্ণিগর্ভ হয়ে অবতীর্ণ হলেন ভগবান। এমনি করেই হলেন বামন, রাম, কৃষ্ণ, চৈতন্য, গদাধর। ছেলের মুখের দিকে তাকিয়ে মোহিত হয়ে রইল মনোমোহিনী। দিনটি হল 1295 সালের 30শে ভাদ্র, শুক্রবার, তিথি তালনবমী। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।